মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি একটা সুন্দর একটা জায়গা তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছ বাড়িটা, এই বাড়িটা আজ থেকে প্রায় 500 তারও বেশি তো হবে। একদম পুরো একটা বাড়ি, রাজবাড়ি। তো অনেকগুলো পাঁচিল ছিল, পাঁচিলগুলো সব ভেঙে গেছে। তো এই বাড়িটাই আছে একদম কিন্তু পুনরায়, আমি 500 বছর বলেছি, তারও বেশি হবে। তো এই বাড়িটা দেখো, এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে আমার দিদির বিয়ে হয়েছে। তো ওরা কিন্তু সবাই চলে এসছে, সবাই টাউনে চলে গেছে। তো আজকে আমরা সবাই এসেছি ওর বাড়িতে। তো ওরা তো কেউ থাকে না, আর সব থেকে কিন্তু পাখির যে ঘেরা ছিল, সেই পাখিগুলো সব ভেঙে গেছে দেখতেই পাচ্ছি। আর এখানে একটা ঘর ছিল, সেই ঘরটা নিয়ে গেছিলো। এই ঘরে একটা বুড়ি, মানে গল্প শোনা না, সত্যি আমরা এমন একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি, এখানে একটা বুড়ি কান্না করতো। সেই কান্নার ভয়তে কিন্তু এই পাড়ার সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু এই পাড়া থেকে সবাই চলে গেছে টাউনে এক এক করে। তো অনেক বছর পর, অনেক দিন পর সেই কিন্তু আমরা এখানে এসেছি। এদিকে আসো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা মানে ভেতরে আমি যখন ছোটোবেলায় এসেছিলাম, ছোটো বলতে আজ থেকে তাও 15 বছর আগে এসেছিলাম। বাড়ির 25 বছর তো যাই হোক, 25 বছর আমার দিদির এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওরা কেউ থাকে না। এই যে দেখতে পাচ্ছ বাড়িটা, কেউ থাকে না, এটা কিন্তু রাজবাড়ি। ওরা সবাই চলে গেছে টাউনে। তো এই বাড়িটা আছে, এই বাড়ির মালিক যে কে সেটাও জানি না। তো আমরা ঘুরতে এসেছি, অনেকদিনের ইচ্ছে সবাই মিলে যে এই বাড়িটা দেখবো। আর এই বাড়িটার ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু সেটা কিন্তু যাদের বাড়ি তারাই কিন্তু থাকে না। সব কিছু একদম মাকড়সার ঝুল পড়ে আছে। কী বলবো, ভেবেছিলাম এর ভিতরে ঢুকবো, ঢোকার কোনো রাস্তাই নেই। এখানে অনেকটাই মতো সাপ পোকামাকড় থাকতে পারে। তো বন্ধুরা কি বলবো, এই জায়গাটার নাম হচ্ছে ভেলাই। কালিয়াগঞ্জ থেকে অনেকটা ভিতরে, কালিয়াগঞ্জ থেকে 10 কিলোমিটার ভিতরে ভেলাই নামে জায়গাটা। এখানে দুর্গা মন্দির আছে, খুব পুরনো দুর্গা মন্দির। এই যে দেখতে পাচ্ছি, কিন্তু গেট এক এক করে প্রত্যেকটা গেট কিন্তু পড়ে গেছে ঝড় বৃষ্টিতে, যেহেতু কেউ থাকে না। আর এই বাড়িতে এখন অক্ষত অবস্থায় আছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তো এইটাই ছিল তোমাদেরকে দেখানো। আর আশেপাশের পরিবেশটা আমি একটু পরে দেখাচ্ছি, যে এই জায়গাটা কতটা হচ্ছে ভুতুরে জায়গা। তো খুব সাহস নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি কয়েকজন মিলে। আর ভালো লাগছে, ভয় লাগছে না, কিন্তু ভালো লাগছে। তো এসেছি কিন্তু আজ থেকে অনেক বছর পর, বললামই তো, প্রায় 15-16 বছর পর আবার এসেছি। 25 বছর আগেও এসেছিলাম, আবার 15 বছর পর আবার এখানে এসেছি, শুধুমাত্র এই বাড়িটা তোমাদেরকে দেখাবো বলে। তো বন্ধুরা আজকে এখানে দেখতেই পেয়েছো ভেতরে কতটা জঙ্গল, চতুর্দিকেই কিন্তু জঙ্গল। আমরা কত জঙ্গলের মধ্যে থেকে কিন্তু আমরা বেরিয়ে আসলাম। তো এখানে রাত্রেবেলার লোকজন কেমন করে যে চলে সেটা মানে অসম্ভব, মানে জঙ্গল দিয়ে ভর্তি। দেখো চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই পাড়াটার মধ্যে এটা একটা গোশ পাড়া ছিল, আমার দিদিরা মানে জমিদার, আমার দিদির হচ্ছে শ্বশুর ছিল, সবাই কিন্তু এই পাড়াটার মধ্যে থাকতো। কিন্তু এই বাড়িটার মধ্যে সন্ধ্যা লাগতে না লাগতে কিন্তু সন্ধ্যা হলে কান্না করতো। তো সবাই এই কান্নার জন্য অনেকে শরীর ভালো থাকতো না, অনেক অসুস্থ হয়ে থাকতো। সেই কারণে সবাই এক এক করে কিন্তু এই পাড়াটা ছেড়ে দিয়ে সবাই চলে গেছে কালিয়াগঞ্জ। তো বন্ধুরা এই তোমাদেরকে দেখালাম, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। ওই পাশে দেখো, শুধু জমি আর জমি, একটা মানুষজন কিছু নেই। সবাই থাকে গ্রামে, সবাই ব্যবসা বাণিজ্য সব গ্রামে চাষাবাদ করে, কিন্তু